আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করব, তা হচ্ছে আসন্ন কোরবানি উপলক্ষে অনেক শ্রোতা ভাইয়েরা, দিনী ভাইয়েরা জানতে চেয়েছেন আসলে কি পরিমাণ সম্পদ বা কত টাকা থাকলে একজন ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব হয়। এই সম্পর্কে সুনান ইবনে মাজাতে কোরবানি অধ্যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত একটি হাদিস রয়েছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من كان له ساعة ওয়ালাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি কোরবানি করার সামর্থ্য রাখে অথচ কোরবানি করলো না, সে ব্যক্তি যেন আমার ঈদগাহে হাজির না হয়। এখানে এই হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামর্থ্যবান ব্যক্তিরা যারা কোরবানি করবেন না তাদের বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা উচ্চারণ করেছেন। এর দ্বারা বোঝা যায় কোরবানি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। তবে এই হাদিসে যে সামর্থ্যের কথা বলা হয়েছে, কতটুকুন বা কি পরিমাণ সামর্থ্য থাকলে কোরবানি ওয়াজিব হবে, কোনো হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পরিষ্কার করেন নাই। তবে ফিকহার ইমামগণ, মাযহাবের ইমামগণ এটা তারা পর্যালোচনা করে একটি নেসাব ঠিক করেছেন, তা হচ্ছে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এবং ওনার অনুসারীরা বলতে চান যে যাকাতের একটি নেসাব রূপার নেসাব। রূপা 52.5 তোলা রৌপ্য যদি বর্তমান বাজার দর অনুযায়ী কারো কাছে প্রয়োজনের অতিরিক্ত হিসেবে তার থাকা, তার পড়া, তার খাওয়া, চিকিৎসা এগুলির অতিরিক্ত হিসাবে কোরবানির 3 দিনের ভিতরে তার কাছে পাওয়া যাবে, সে ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব হবে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ কথা, যাকাতের নিসাবে নিসাব পরিমাণ সম্পদ পুরা বছর পরিপূর্ণ 1 বছর তার কাছে থাকা শর্ত, কিন্তু কোরবানির যে সামর্থ্যের কথা বলা হয়েছে এই সামর্থ্যটা পুরা বছর এই মালটা তার অধীনে থাকতে হবে না, বরং কোরবানির 3 দিনের ভিতরে যদি তার এই অ্যাবিলিটি আর্থিক যোগ্যতা এসে যায় তাহলে তার উপর কোরবানি ওয়াজিব। এখানে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 52.5 তোলা রৌপ্যর কথা বলেছেন, কিন্তু অন্যান্য মাযহাবের ইমামগণ এখানে সামর্থ্যের নির্ধারিত কোনো নেসাব দেন নাই। ওনারা বলতে চেয়েছেন যে ব্যক্তির গরুতে যদি 7 ভাগের 1 ভাগ দেওয়ার তার তৌফিক থাকে, অথবা একটা বকরি কিনারও যদি তার তৌফিক থাকে, একটা বকরি বা ছাগল কত হবে বর্তমান বাজারে 5,000 থেকে শুরু করে 7,000, 8,000, 10,000 টাকায় হয়ে যাবে, মোটামুটি 10,000 টাকা ধরেন। এই পরিমাণ সম্পদ যদি তার প্রয়োজনের অতিরিক্ত হিসেবে কোরবানির দিনগুলির ভিতরে তার কাছে থাকে তাহলে তার উপর কোরবানি ওয়াজিব। তবে কোরবানি কেউ ওয়াজিব বলেছেন, কেউ সুন্নাত বলেছেন, এটা ভিন্ন কথা, এ সম্পর্কে আরেকদিন আসবো, আজকে নয়। এখানে আমি বলতে চাচ্ছি কোরবানি তাহলে যে ব্যক্তি গরুর 7 ভাগের 1 ভাগ অথবা একটা বকরি কেনার তৌফিকও যদি তার থাকে, কোরবানির 3 দিনের ভিতরে তার উপর কোরবানি করা ওয়াজিব হবে, কারণ কোরবানি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। সুনানে তিরমিজির একটি হাদিস এসেছে, আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মদিনাতে 10 সিনিন ইউদাহি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারায় তিনি 10 বছর অবস্থান করেছিলেন। এই 10 বছরের ভিতর প্রতি বছর তিনি কোরবানি করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে বোঝা যায় কোরবানি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। অনেকে বলে থাকেন আমাদের ঋণ আছে এই জন্য আমরা কোরবানি দেই না। আসলে ঋণটা যদি ঋণ পরিশোধের পরও যদি আপনার ওই কোরবানির 3 দিনের ভিতরে যদি একটি বকরি কেনার তৌফিক থাকে প্রয়োজনের অতিরিক্ত হিসেবে, তাহলে আপনাকে অবশ্যই কোরবানি করতে হবে। আশা করছি আপনারা প্রিয় দিনী ভাই বোনেরা, মুসলিম ভাইরা কেউ কোরবানির সওয়াব থেকে বঞ্চিত হবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামর্থ্যবান ব্যক্তিদেরকে হালাল মাল থেকে কোরবানি করার তৌফিক দান করুন। আগামী দিনগুলিতে কোরবানি সম্পর্কে আরও গুরুত্বপূর্ণ মাসলা নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।